আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এই ভিডিওর আমরা নাম দিছি 5 মিনিট স্কুল, অর্থাৎ শুধুমাত্র আমি 5 মিনিটের মধ্যে ইংরেজি বিষয়ের একটা টপিক আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের কাছ থেকে শুধু 5 মিনিট চেয়ে নেব মাত্র। 5 মিনিটের মধ্যে প্রতিদিন একটা করে টপিক আলোচনা করার চেষ্টা করব আমি। তো আজকে দেখতে পাচ্ছেন আগের ক্লাস লেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব টুডেজ টপিক ইজ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। আমাদের কিছু শিক্ষার্থী রয়েছে যারা সেন্টেন্স এবং ওয়ার্ড সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। বিশেষ করে আমি আমার টিচিং জীবনে দেখেছি। সেই বিষয়টা অনুধাবন করেই আজকের এই ভিডিওটা করা। তো বরাবরের মতো আমি আছি, আই এম ইসরাইল হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, বারাট্টা একে খান দাখিল মাদ্রাসা, বারাট্টা নেত্রকোনা। তো আমরা আমাদের ভিডিও শুরু করি। টুডেজ টপিক ইজ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তো শুরুতে ওয়ার্ড সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি। ওয়ার্ড শব্দের অর্থ আমরা জানি সবাই শব্দ। তো ওয়ার্ডের যদি আমি সংজ্ঞা অথবা বলি যে হোয়াট ইজ ওয়ার্ড, ওয়ার্ড কি, এই কথা যদি আমি আলোচনা করতে চাই তার আগে আমি একটা শব্দ লিখি। জাস্ট আমি একটা শব্দ লিখতেছি, রিড। রিড শব্দের মধ্যে আমরা খেয়াল করে পাই READ। এখানে প্রায় 4টা আলফাবেট আছে, 4টা লেটার আছে। তো 4টা লেটার মিলে কিন্তু একটা ওয়ার্ড হচ্ছে। তাহলে এখানে শর্ত হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসবে এবং একটা শব্দ গঠন করতে হবে, অর্থবোধক একটা শব্দ গঠন করতে হবে। অর্থবোধক কেন করতে হবে? আমি এখানে 4টা শব্দ লিখে এখানে উচ্চারণ করলাম রিড। রিড অর্থ পড়া, আমরা সবাই জানি, তাহলে এটা একটা ওয়ার্ড হয়েছে। কিন্তু যদি আমি ঠিক আর এইভাবে ডাব্লিউ বিভিন্ন বর্ণ লিখে রেখে দিলাম, তাহলে কিন্তু এটা আমার একটা ওয়ার্ড হলো না। তাহলে ওয়ার্ড হতে গেলে কতগুলো লেটার পাশাপাশি বসতে হবে এবং একটা অর্থ প্রকাশ করতে হবে, তবে সেটা ওয়ার্ড হবে। আশা করি সবাই ওয়ার্ডটা বুঝতে পেরেছেন। তো ওয়ার্ডের সংজ্ঞা দিতে চাইলে বলতে পারবে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে সেটা ওয়ার্ড হবে। ঠিক একইভাবে সেন্টেন্স আর ওয়ার্ড রাখার অর্থ হচ্ছে সেন্টেন্সের সাথে ওয়ার্ডেরও মিল রয়েছে। কিভাবে? যেমন ওয়ার্ড লিখতে গেলে কতগুলো আমার লেটার লাগে, ঠিক সেন্টেন্স যদি বাক্য রচনা করতে যায় ঠিক কতগুলো আমার ওয়ার্ডের প্রয়োজন রয়েছে। আমি একটা কথা বলতেছি, আই রিড কোরআন। রিড দ্য কোরআন। আমি একটি ধর্মীয় গ্রন্থের বইটি পড়ি। তো এখানে খেয়াল করতে হবে, আই একটা ওয়ার্ড বা শব্দ, রিড একটা, দা একটা, কোরআন একটা। তাহলে একটা লাইন লিখতে গেলে আমরা 1 2 3 4টা এখানে আমার আলাদা আলাদা করে ওয়ার্ডের প্রয়োজন পড়েছে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং বক্তা স্পিকার পারসন যা বোঝাতে চাচ্ছেন সেটা পরিষ্কারভাবে জানতে পারবে বা প্রকাশ যদি পাই তবে সেটা সেন্টেন্স হবে। এখন অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসলো কিন্তু বক্তার যে ইচ্ছা এটা প্রকাশ পেল না, তাহলে কিন্তু সেটা কখনোই সেন্টেন্স হবে না। তো সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং বক্তার মনের ভাব যদি প্রকাশ পায় তবে সেটা হচ্ছে সেন্টেন্স হবে। আমাদের পরবর্তী ভিডিওতে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।